ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে সেবকদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইরানের খারক দ্বীপে ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ইমাম, মুয়াজ্জিনদের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সম্মানী প্রদান কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে ৫,০০০ টাকা করে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য ৮,০০০ টাকা দেওয়া হবে, যা থেকে পুরোহিত ৫,০০০ এবং সেবায়েত ৩,০০০ টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮,০০০ টাকা দেওয়া হবে, যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫,০০০ এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা পাবেন। এছাড়া প্রতি গির্জার জন্য ৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে, কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠতে পারে না। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে স্বৈরাচারের পতনের পর, বিতাড়িত হয়ে যাওয়ার পর এটি সমগ্র দেশে সকল শ্রেণী, সকল বয়সের মানুষের মধ্যে আরও বেশি প্রয়োজন। বিশেষ করে আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকেই মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়। পবিত্র হাদিসে বলা হয়েছে, যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিক, সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সেজন্যই সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ, গুরুবৃন্দ, একটি ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দেশে প্রায় ৩.৫ লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে। এর বাইরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিচ্ছিলেন। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় আজ শিশু প্রহর। বইমেলায় সংবাদ সংগ্রহে মেলা প্রাঙ্গণে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোকন, বইমেলায় শিশু প্রহরের এখনকার চিত্র সম্পর্কে জানান, আর সব মিলিয়ে বইমেলা নিয়ে দর্শক ও বিক্রেতারা কি বলছেন? সাবরিনা, যেটি আজকে শিশু প্রহর শুরু হয়েছে, আপনি জানেন যে কালকে
প্রথম বৃষ্টি নেমেছে বইমেলা প্রাঙ্গণে। সেই বৃষ্টি ঝড়ে আসলে আজকে বইমেলা খুলতে, অর্থাৎ নতুন করে সব বই যেহেতু গুছিয়ে ফেলছিল, বইমেলা খুলতে একটু দেরি হয়েছে। এখনো পুরো মেলা খুলে যায়নি। তবে আমি কিন্তু আমার পিছনে আপনাকে দেখাতে পারি যে বইমেলা শিশু প্রহরে কিন্তু শিশু কিশোররা এসে উপস্থিত। এরই মধ্যে বায়োস্কোপ, তারপর যে কাকতারুয়া নামক যেই তাদের পাপেট শোটা, সেটিরও আয়োজন চলছে। সবাই সেই অপেক্ষায় বসে রয়েছে। অর্থাৎ শিশু কিশোরদের কিন্তু বইমেলাকে ঘিরে আগ্রহের কমতি নেই এবং সেই আয়োজনটি এখনো চলছে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত এবারের বইমেলার আয়োজনটা খুবই সংক্ষিপ্ত। আগামীকালই পর্দা নামছে বইমেলার। এখন পর্যন্ত বইমেলায় বিভিন্ন বিষয় প্রায় 1600-র মতো বই এবার প্রকাশিত হয়েছে। যদিও বইমেলার আয়োজনের সংক্ষিপ্ততায় অনেকগুলো প্রকাশনী কিন্তু তারা অংশগ্রহণ করেনি, তারপরেও এই ছোট আয়োজনের মধ্যেও এবার বইমেলার আয়োজনটি কিন্তু শেষ দিকে এসে ভালোই জমে উঠেছে। সাবরিনা। ধন্যবাদ রোকন। বইমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুকনুজ্জামান। ময়মনসিংহ নগরীতে জমজমাট ইফতার বাজার। পবিত্র রমজান জুড়ে ইফতার বাজার এখন সরগরম। ইফতারের সময় ঘনিয়ে এলেই নগরীর রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায় ক্রেতাদের। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিম উদ্দিনের ক্যামেরায় দেখুন বিস্তারিত। পবিত্র রমজান এলেই ক্রেতা আকৃষ্ট করতে জোহরের নামাজের পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, সব জায়গায় বাহারি ইফতার নিয়ে হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দুপুর থেকেই। আর ইফতারের সময় ঘনিয়ে এলেই এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। নগরবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোজাদারদের ইফতারির রকমারি আয়োজনের মধ্যে অন্যতম হচ্ছে নতুন বাজারের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম। চাকরি করি তো সময় কম, সময় স্বল্পতার কারণে মাঝে মাঝে বাইরেতে ইফতার কিনা হয় আর কি। সারিন্দার হালিমটা ভালো লাগে, আমার বাচ্চারা, আমার মেয়ে বিশেষ করে খুব পছন্দ করে। বুরহানি, পরে হালিম, ফ্রাইড রাইস, এগুলো আমরা প্রায় কিনে খাই। আহির থেকে আমার বন্ধু বান্ধব আসছে, যার কারণে আজকে একটা পার্টির আয়োজন করা হয়েছে। এই জন্যে গ্রিল মুরগি আর নান। এখানে খাবারটা ভালো, এর জন্য আমরা এখান থেকে খাবারটা নিচ্ছি। জিলাপি, বুন্দিয়া, এখানে সব আছে, যা যা আছে তাই ইফতারি সামগ্রী আমি এখানে কিনে নিচ্ছি। এছাড়া চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি সহ সুস্বাদু রকমারি ইফতার আয়োজনও বেশ নজর কাড়ছে ক্রেতাদের। বেগুনি, পেঁয়াজি, বুট এগুলি বেশি চলতেছে। জিলাপি, এরপরে কাবাব আছে, কাবাব চলতেছে বেশি। চিকেন ফ্রাই আছে, চিকেন সাসলিক, তারপরে চিকেন রোল আছে, চপ, পেঁয়াজু, বেগুনি। ইফতারি আয়োজনে মুখরোচক ও সুস্বাদু এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখার তাগিদ ভোক্তা সাধারণের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের খারব দ্বীপে ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাহত হলে ওই দ্বীপে ইরানের তেল অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। সেগুলো ধ্বংস করে ছায়ে পরিণত করা হবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।